সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমরা যারা বিবি অনার্স ফার্স্ট ইয়ার আছো বা বিবিএস ফার্স্ট কোর্স ডিগ্রি ফার্স্ট ইয়ার আছো, তোমাদের জন্য প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং যে সাবজেক্ট আছে সেখান থেকে চ্যাপ্টার 3 আরেকটা কমন একদম পরীক্ষায় আসে এরকম একটা সাজেশন নিয়ে হাজির হলাম। সাজেশনটা সলভ করার আগে আমরা সাজেশনের যে প্রশ্ন সেই প্রশ্নটা একটু বুঝবো, তারপরে এই ধরনের প্রশ্ন আসলে তোমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারো সেটা তোমাদের দেখাবো। খেয়াল করে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি সাজেশনের যে প্রশ্ন সেই প্রশ্নটা নিয়ে আসলাম। প্রশ্নটার দিকে একটু খেয়াল করি। মিস্টার রায়ান ইজ দ্য ওনার অফ রায়ান ট্রাভেলস লিমিটেড, অর্থাৎ জনাব রায়ান হলো রায়ান ট্রাভেলস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের মালিক। হি হ্যাজ কমপ্লিটেড দ্য ফলোইং ফাইন্যান্সিয়াল ইনফরমেশন অফ ডিসেম্বর 31, 2018, অর্থাৎ 31 ডিসেম্বর 2018 সালের তার আর্থিক তথ্যগুলো নিচে দেওয়া হলো। তার মধ্যে প্রথমে দেখা যাচ্ছে রেভিনিউ আর্নড ডিউরিং 2018 টাকা 2 লাখ। 2018 সালে তার আয় হয়েছে 2 লক্ষ টাকা। এক্সপেন্সেস 2018 সালে তার খরচ হয়েছে 1,40,000 টাকা। অ্যাকাউন্টস পেয়েবল অর্থাৎ পাওনাদারের পরিমাণ 12,000 টাকা। ক্যাশ ইন হ্যান্ড দেওয়া আছে 20,000 টাকা। অরিজিনাল কস্ট অফ ইকুইপমেন্ট দেওয়া আছে 1,20,000। মার্কেট ভ্যালু অফ ইকুইপমেন্ট দেওয়া আছে 1,60,000। নোটস পেয়েবল মানে প্রদেয় বিল দেওয়া আছে 58,000 এবং সাপ্লাইস অন হ্যান্ড দেওয়া আছে 3,000। ডিটারমাইন মিস্টার রায়ানস নেট ইনকাম দ্য রায়ান ট্রাভেলস লিমিটেড ফর 2018 অ্যান্ড অ্যাসার্টেন বিগিনিং ক্যাপিটাল। এটার অর্থ হলো নির্ধারণ করো, ডিটারমাইন মানে নির্ধারণ করো রায়ান ট্রাভেলস লিমিটেডের নেট ইনকাম কত টাকা হয়েছে, অর্থাৎ নিট লাভ কত সেটা বের করতে বলছে। এবং তাদের আরও একটা করণীয় বলছে, এখান থেকে প্রারম্ভিক মূলধন মানে বিগিনিং ক্যাপিটাল কত বের করতে 2018 সালে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নেট ইনকাম যদি বের করতে হয়, আমরা সবাই জানি এখানে প্রশ্নে যে রেভিনিউ বা আয় আছে 2018 সালের মোট আয়, সেখান থেকে তাদের মোট খরচ বাদ দিলে আমরা নেট ইনকামটা পাবো। তাহলে আমরা পরবর্তী পেজে যাচ্ছি। পরবর্তী পেজে গিয়ে নেট ইনকাম বের করার সূত্র কি বলছি, রেভিনিউ অর্থাৎ আয় মাইনাস ব্যয় বা খরচ। আমাদের রেভিনিউ আছে 2 লাখ টাকা বসাইলাম এবং এক্সপেন্সেস আছে 1,40,000, সেগুলো কিন্তু প্রশ্নের ভিতরে আছে। দেখো এই যে রেভিনিউ 2 লাখ এবং এক্সপেন্সেস 1,40,000, রেভিনিউ থেকে আয় মাইনাস করে দিলে 60,000 টাকা আমরা নেট ইনকাম পেয়ে গেলাম। আরেকটা বের করতে বলছে বিগিনিং ক্যাপিটাল। দেখো এখানে দুইটা জিনিস বের করতে বলছে, একটা নেট ইনকাম বের করতে বলছে, একটা অ্যাসার্টেন বিগিনিং ক্যাপিটাল অর্থাৎ প্রারম্ভিক মূলধন নির্ধারণ করো। প্রারম্ভিক মূলধন নির্ধারণ করার জন্য আমরা একটা ছোট্ট আংশিক রেয়ামিল করব এখানে, অর্থাৎ ছোট একটা রেয়ামিল করব। ক্যালকুলেশন অফ বিগিনিং ক্যাপিটাল বা ওপেনিং ক্যাপিটাল নাম দিব। রেয়ামিলের ঘর যেভাবে হয় যে এসএল নং মানে ক্রমিক নাম্বার, অ্যাকাউন্টস টাইটেল হিসাবে শিরোনামগুলো, রেফারেন্সের একটা ঘর, ডেবিট টাকা ক্রেডিট টাকা অর্থাৎ মোট 5টা কলাম। এসএল নং মানে এখানে ক্রমিক নাম্বারগুলো বসাবো, অ্যাকাউন্টস টাইটেল হিসাবে শিরোনাম, রেফারেন্স, ডেবিটের একটা টাকা ক্রেডিটের একটা টাকা। রেয়ামিল শুরু করার আগে আমরা বেসিক ক্লাসে কী শিখেছি, আমরা শিখেছি সকল প্রকার খরচ ডেবিট হয়, সকল প্রকার আয় ক্রেডিট হয়, সকল প্রকার সম্পদ ডেবিট হয়, সকল প্রকার দায় ক্রেডিট হয়। আমরা যদি এক লাইনে বলতে চাই, সকল প্রকার সম্পদ এবং খরচ ডেবিট, সকল প্রকার আয় দায় মূলধন ক্রেডিট। তাহলে আমরা প্রশ্নের ভিতর থেকে সিরিয়ালি নিব একদম। রেভিনিউ মানে কি আয়, আমি কি বলছি আয় মানে ক্রেডিট, সেই জন্য 2 লাখ টাকা ক্রেডিট হবে। এক্সপেন্সেস মানে খরচ, খরচ মানে কি বলছি ডেবিট, তার মানে 1,40,000 ডেবিট হবে। অ্যাকাউন্টস পেয়েবল পাওনাদার ক্রেডিট, কারণ এটার দায় সেজন্য ক্রেডিটে হবে। ক্যাশ ইন হ্যান্ড সম্পদ সেজন্য ডেবিটে হবে এটা। অরিজিনাল কস্ট অফ ইকুইপমেন্ট 1,20,000 সম্পদ ডেবিট হবে। মার্কেট ভ্যালু ইকুইপমেন্ট এটা সম্পদ ডেবিট হবে। নোটস পেয়েবল প্রদেয় বিল এটা দায় সেজন্য ক্রেডিট হবে। সাপ্লাইস অন হ্যান্ড এটা সম্পদ সেজন্য ডেবিট হবে। এভাবে আমরা রেয়ামিলটাকে সিরিয়ালি সাজায় বসাইছি। দেখো এই যে রেভিনিউ এটা আয় বলে ক্রেডিট দিকে লিখছি, এক্সপেন্সেস 2 নাম্বার খরচ বলে ডেবিটে লিখছি, 3 নাম্বার অ্যাকাউন্টস পেয়েবল পাওনাদার দায় বলে ক্রেডিটে লিখছি, ক্যাশ ইন হ্যান্ড সম্পদ বলে ডেবিটে লিখছি, অরিজিনাল কস্ট অফ ইকুইপমেন্ট সম্পদ বলে ডেবিটে লিখছি, নোটস পেয়েবল এটা দায় সেজন্য ক্রেডিটে লিখছি, সাপ্লাইস অন হ্যান্ড সম্পদ বলে ডেবিটে লিখছি। তারপরে লিখে সবগুলো যোগ করলাম, আমরা দেখতে পাইলাম ডেবিটের যোগফল বড় 1,40,000, 20,000, 1,20,000, 3,000, মোট 2,83,000। সেটা ডেবিটও বসাই দিব, ক্রেডিটে বসাই দিব। এরপরে ক্রেডিটের যে আইটেমগুলো আছে যেমন 2,12,000 এবং 58,000, এই তিনটা শুধু ক্রেডিটে আছে।
এই 2,83,000 থেকে এই তিনটা 2,12,000 58,000 মাইনাস করলে 13,000 টাকা বের হবে। এটাই হবে ওপেনিং ক্যাপিটাল বা প্রারম্ভিক মূলধন, ব্র্যাকেটে বিএফ লিখব, যেটা আমাদের ওপেনিং ক্যাপিটাল বের হয়েছে। তার মানে তোমাকে শুধু জানতে হবে কি খরচ এবং সম্পদগুলো সব ডেবিট দিকে লিখব, আয় দায় এবং মূলধনগুলো ক্রেডিট দিকে লিখে যে পার্থক্যটা বের হবে সেটার নাম আমরা ওপেনিং ক্যাপিটাল বা বিগিনিং ক্যাপিটাল দেব। ক্লাসটি ভালো লাগলে শেয়ার করবা। এই ধরনের ক্লাস আরও পেতে চাইলে পেজটি ফলো দিয়ে রাখবা, আর চ্যানেলে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।